ছেলে যেটা পছন্দ করে। আর মেটে এই যে অনেকে আছে মেটে পছন্দ করে না, ঘেন্না পায় খেতে, কিন্তু যদি কষিয়ে রান্না করা যায় ভালো করে আর মেটেটা ভালো রকম কষানো হয় কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি বাজার হলো আর কি কি রান্না হবে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আর আজকে একটা ভালো জিনিস তৈরি করব বাড়িতে, ছেলে বলছিল মা এটা করো, বললাম ঠিক আছে, অনেক দিন ধরে তো হচ্ছে না, চল এটাই তৈরি করা যাক। কি রান্না হবে তোমাদের সাথে তোমরা দেখতে পাবে সেটা। এখানে আমি আলু, আদা, পেঁয়াজ টেয়াজ সব কিছু কেটে নিয়েছি, এই যে মিক্সিতে পেঁয়াজও দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমি আস্ত একটা রসুনও রেখে দিয়েছি, আর আস্ত রসুন আমি খুব ভালোবাসি খেতে মাংসের জন্য। আর এগুলো কিন্তু আমি ছাড়াবো, এগুলো ভিজিয়ে রেখে দিয়েছি আমি কোয়া ছাড়িয়ে। আর এগুলো ছাড়াতে খুব সুবিধা হয়, নখেও লাগে না, নাইলে না নখের মধ্যে প্রচণ্ড লাগে, ওই জন্য আগের দিয়ে আমি রসুনগুলোকে ভিজিয়ে রেখেছি। এখানে আদা টাদাও কেটে রেখে দিয়েছি। তো এখন ধুতে হবে ভালো করে এগুলো। চলো দেখি কি এনেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়ে একটু শেয়ার করে নিই তোমাদের সাথে। বাবা, উল্টে যাচ্ছিল, আর এক হাত দিয়ে দিয়ে খুলতে হয় তো ওই জন্য খুব অসুবিধা হয়ে যায়। আর এইগুলো সব হাতের মধ্যে নোংরাগুলো সব আঙুলের নখে ঢুকে যায়। এই যে আজকে এনেছে চিকেন নিয়ে এসেছে, আর এটা বেঁধে গেছে পুরো প্লাস্টিকের সাথে, কি অবস্থা। লেগ পিস ছেলে যেটা পছন্দ করে। আর মেটে এই যে অনেকে আছে মেটে পছন্দ করে না, ঘেন্না পায় খেতে, কিন্তু যদি কষিয়ে রান্না করা যায় ভালো করে আর মেটেটা ভালো রকম কষানো হয় কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর অনেকে আছে মাংস যেটা চিকেনের পা হয়, পা তারপরে মেটে কচকচি এগুলো কিন্তু একসাথে করে রান্না করে কষি কষি খুব সুন্দর করে। একদিন আমরাও করব। সিদ্ধ বসিয়ে দিয়েছি কড়াতে, আর এদিকে বড় কড়া বসিয়ে দিলাম, এখানে রান্নাও চাপিয়ে দেবো এবার। আর আমি এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব বেটে নিয়েছি একসাথে করে। এবার আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো। তারপরে মশলার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ এগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটা মশলার মধ্যে দিয়ে দেবো, তেল ছেড়ে দিয়েছে মশলার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এবার কষাচ্ছি, আর এটাতে কিন্তু জল দেবই না বললে চলে, অল্প করে একদম জল দেবো, একদম জলটা মরে যাবে কষাতে কষাতে, তারপর হালকা জল দেবো, বেশি জল দেওয়া যাবে না। আজকে কষার মধ্যে রান্না করবো। একটা টমেটো দিয়েছি, ভাবছি আর একটা দিই, আর টমেটো দিলে একটু টেস্টটাও অন্যরকম হয় বেশ। আমি আলু দিয়ে দিলাম, আলুগুলো না হলে পরে আর গলবে না, ওই জন্য এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি ডিমটা ভাজবো বলে, ডিম সিদ্ধর কড়াতেই বসিয়েছি। একটু হলুদ, একটু নুন মাখিয়ে নিয়েছি। এই যে ভাতটা দিয়ে দিলাম হলুদ দিয়ে নুন দিয়ে। আর এদিকে মাংসটাও অল্প অল্প জল কমে এসেছে আর ফুটছে, এখন সিদ্ধও হয়ে গেছে প্রায়। ডিমটা এখানে ভাজা হয়ে গেলে তারপর আমি মাংসটা হওয়ার ঠিক 5 মিনিট আগে এর ভিতরে দেবো। এবার জলটা কমে এসেছে, একদম কষে কষে এসেছে। এবার আমি ডিমটা দিয়ে দেবো এর ভিতরে। ডিমটা তো দিয়ে দেবো, একটা কুসুম ছাড়িয়ে গেছে, কুসুমটাকে রেখে দেবো আর এগুলো দিয়ে দেবো। কুসুমটা না হলে এই যে কুসুমটা ছাড়িয়ে গেছে, রেখে দেবো, এটা নাহলে গলে যাবে কুসুমটা যদি আমি ফোটার টাইমে। এবারে একটু জোর দিয়েছি, দিয়ে ডিমগুলোরে সাইড থেকে এরকম করে দেবো যাতে ঝোলের মধ্যে এটা যায়। আজকে দোকানে, যে দোকান থেকে আমরা ডিম নিই সেই দোকান দিয়ে 6টা ডিম এনেছিল, তো 4টে দিয়ে দিলাম আর 2টো রেখে দিয়েছি, যদি ভাজা ঠাজা খায় ওরা। চিকেন ডাক বাংলো একদম কিন্তু রেডি হয়ে গেছে, আর প্রপারলি পুরো সিদ্ধ হয়ে গেছে ভালো রকম। আর আমি কিন্তু অতিরিক্ত ঝোল রাখিনি, আর ডিমগুলোও বেশ হয়ে গেছে। তো এই যে রসুন যেটা দিয়েছি, আমার হাজব্যান্ডের ছেলে অত রসুন পছন্দ করে না, সিদ্ধ রসুন খাওয়া, তো আমি মাংসের মধ্যে আবার রসুনটা খেতে খুব পছন্দ করি, তার জন্য কিন্তু দিয়েছি। তো হয়ে গেল। তরকারিটা কেমন হয়েছে বা রান্নাটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। এটা খেতে চেয়েছে, আমার কাছে বায়না করেছে মা চিকেন ডাক বাংলো করো। তো চিকেন ডাক বাংলো করতে বেশি কিছুই লাগে না, একদম সামান্য মশলা লাগে, আর এটা কিন্তু ঝোল ঝোল হয় একটু।
আমি ঝোল অত বেশি রাখবো না, অনেকটা গামাখা গামাখা করব। আপনারা যদি চান কিন্তু ঝোল একটু রাখতে পারেন। আর এর মধ্যে তেজপাতার গন্ধ আমার হাজব্যান্ড পছন্দ করে না বলে আমি তেজপাতাটা দিইনি। আর ছেলে টমেটো পছন্দ করে না, তবুও কিন্তু দুখানা টমেটো দিয়েছি, এর ভিতরে কিছু করার নেই। টমেটো দিলে একটু ভালো লাগে খেতে। আর গোটা গরম মশলা পরে, কিন্তু আমি গোটা গরম মশলা দেইনি। হওয়ার আগে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর অতিরিক্ত গরম পড়েছে তো, তা আমি ভাবছি একটু মশলাটা যদি একটু কম হয়। আর গরম মশলা না শরীরটা খুব মানে তেতে যায়। আর কালকে ওর পরীক্ষা আছে, ওই জন্য গোটা গরম মশলা দিলাম না। না হলে কিন্তু তেলের মধ্যে একটু ফোড়ন দিতে হয়, দালচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো সব কিছু। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে প্রত্যেক দিন কিন্তু তোমাদের সাথে দেখা করতে চলে আসবো। আজকের মতো এখানে টাটা।